জীবনের সবচেয়ে ভয়াবহ এবং চূড়ান্ত মুহূর্তগুলো হলো সেটি যখন আপনার আমলনামা আপনার চোখের সামনে ভেসে উঠবে। কল্পনা করুন, সেই অন্ধকার কবরে দুজন ফেরেশতা মুনকার ও নাকির আপনাকে কর্কশ কণ্ঠে প্রশ্ন করবেন আপনার রব সম্পর্কে। من ربك؟ আপনি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের সেই সময়টি কেমন হবে যখন চারপাশের পরিচিত পৃথিবীটা ধোঁয়াটে হয়ে আসবে, যখন আপনার আপনজনের আর্তনাদ আপনার কানে পৌঁছবে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না? মৃত্যু সেটা কোনো রূপকথা নয়, এক বাস্তব চিরন্তন সত্য ভবিষ্যৎ। আজ আমরা এমন এক সফরের কথা বলবো যা আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত, যেখানে কোনো পাসপোর্ট লাগে না কোনো পূর্ব প্রস্তুতির সুযোগ। আজ কথা হবে সেই মুহূর্ত নিয়ে যখন আত্মা আর শরীরের দীর্ঘদিনের বন্ধন ছিঁড়ে ফেলা হয়। তৈরি হন, কারণ এই গল্পটি আপনার, আমার এবং প্রতিটি জীবিত প্রাণের। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আকীদায় মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি অনন্ত জীবনের প্রবেশদ্বার। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু এই স্বাদ সবার জন্য এক নয়। কারো জন্য এটি জান্নাতের সুবাতাস, আর কারো জন্য এটি অবর্ণীয় যন্ত্রণার শুরু। ইসলামী ইতিহাসে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহতে মৃত্যুর এই প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে। এটি কেবল একটি শারীরিক প্রক্রিয়া নয়, এটি একটি আধ্যাত্মিক রূপান্তর। কেন আমরা মৃত্যুকে ভয় পাই? কেন সাকরাতুল মউত বা মৃত্যু যন্ত্রণা এত ভয়ানক? আসুন কুরআন ও হাদিসের বিশুদ্ধ বর্ণনার আলোকে সেই রহস্যময় মুহূর্তগুলোর কথা জেনে আসি। যখন মালাকুল মউত বা আজরাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে হাজির হয়, তখন শুরু হয় সাকরাতুল মউত। আরবিতে সাকরাত মানে হলো নেশাগ্রস্ত অবস্থা। মৃত্যুর সময় মানুষ এক ধরনের ঘোরের মধ্যে চলে যায়, যখন শরীর অবশ হয়ে আসে কিন্তু চেতনা থাকে অত্যন্ত প্রখর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় তার সামনে এক পাত্র পানি রাখা ছিল। তিনি বারবার সেই পানিতে হাত ভেজালেন এবং কপালে মুছলেন। তিনি বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন। চিন্তা করুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব যদি এই যন্ত্রণার কথা উল্লেখ করেন, তবে আমাদের মতো সাধারণ মানুষের কি অবস্থা হবে? হাদিসে বর্ণিত হয়েছে, একজন মুমিন বান্দার জন্য এই যন্ত্রণা অত্যন্ত নমনীয় হবে, যেন আটা থেকে একটি চুল টেনে বের করা হয়। কিন্তু একজন পাপিষ্ঠ বা অবাধ্য ব্যক্তির জন্য এটি হবে অত্যন্ত বীভৎস, যেন একটি কাঁটাযুক্ত ডাল ভেজা পশমের ভেতর দিয়ে টেনে বের করা হচ্ছে, যা প্রতিটি শিরা উপশিরা ছিঁড়ে নিয়ে আসে। মৃত্যু যখন একদম সন্নিকটে, মানুষ এমন কিছু দেখতে পায় যা সে আগে কখনো দেখেনি। সহিহ হাদিস অনুযায়ী মুমিন ব্যক্তির সামনে উজ্জ্বল চেহারার ফেরেশতারা আসেন। তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা অত্যন্ত নম্রভাবে রূহকে ডাক দেন, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে এসো তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে। ঠিক বিপরীত দৃশ্যে দেখা যায় একজন পাপিষ্ঠ ব্যক্তির ক্ষেত্রে। তার সামনে আসে কুৎসিত চেহারার ফেরেশতারা। তাদের হাতে থাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট। তারা অত্যন্ত কর্কশ কণ্ঠে আত্মাকে বের হয়ে আসার আদেশ দেয়। সেই সময় আত্মা শরীরের আনাচে কানাচে লুকিয়ে পড়তে চায়, কিন্তু পালানোর কোনো পথ থাকে না। এই দৃশ্যটি আমাদের শেখায়, দুনিয়ার অভিজাত্য বা ক্ষমতা সেই মুহূর্তে কোনো কাজে আসবে না। কেবল আমাদের আমলই হবে আমাদের একমাত্র সঙ্গী। যখন মালাকুল মউত রূহটি গ্রহণ করেন, তখন এক মুহূর্তের জন্য ফেরেশতারা তা তার হাতে রাখেন না। মুমিনদের রূহ থেকে মিশকের মতো সুঘ্রাণ বের হতে থাকে। ফেরেশতারা যখন সেই রূহ নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেন, আসমানের প্রতিটি স্তরের ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এই পবিত্র আত্মাটি কার? তখন দুনিয়ার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেওয়া হয়। সপ্তম আসমান পর্যন্ত তার জন্য দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার এই বান্দার নাম ইল্লিনে লিখে রাখো। কিন্তু পাপিষ্ঠ ব্যক্তির রূহ থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকে। প্রথম আসমানে পৌঁছলে তার জন্য দরজা খোলা হয় না। আল্লাহ নির্দেশ দেন, তাকে সিজ্জিনে নিক্ষেপ করো।
এই সেই সন্ধিক্ষণ যেখানে মানুষের চিরস্থায়ী ঠিকানার প্রথম ফয়সালা হয়ে যায়। এই সংক্ষিপ্ত সফরটি নির্ধারণ করে দেয় আগামী কয়েক হাজার বছরের সুখ অথবা দুঃখ। আপনজনেরা যখন লাশটি কবরে রেখে চলে যায়, তখন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দও শুনতে পায়। এরপর শুরু হয় কবরের জীবন বা আলমী বারজাক। কবরের সংকীর্ণতা এমন যে সেটি দুই পাশ থেকে চাপ দিতে থাকে। মুমিন ব্যক্তির জন্য এই কবর হয়ে যায় বিশাল প্রশস্ত এবং জান্নাতের একটি বাগান। আর শিয়রে থাকে সালাত, ডানে থাকে সিয়াম বা রোজা, আর বামে থাকে দান সদকা। কিন্তু অভাগা ব্যক্তির জন্য এই কবর হয়ে যায় জাহান্নামের একটি গর্ত। সেখানে অন্ধ ও বধির ফেরেশতারা তাকে সজোরে আঘাত করতে থাকে। এই দৃশ্যগুলো কোনো কাল্পনিক ভয় নয়, বরং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কবর থেকে পানাহ চেয়েছিলেন। তিনি বলেছেন, কবর হলো পরকালের প্রথম মঞ্জিল। কেউ যদি এখানে মুক্তি পায় তবে পরের ধাপগুলো তার জন্য সহজ হয়। জীবনের সবচেয়ে ভয়াবহ এবং চূড়ান্ত মুহূর্তগুলো হলো সেটি যখন আপনার আমলনামা আপনার চোখের সামনে ভেসে উঠবে। কল্পনা করুন, সেই অন্ধকার কবরের দুজন ফেরেশতা মুনকার ও নাকির আপনাকে কর্কশ কণ্ঠে প্রশ্ন করছেন, মান রাব্বুকা, তোমার রব কি? মা দীনুকা, তোমার ধর্ম কি? মান হাযাল রাসূল, এই ব্যক্তিটি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? সেই মুহূর্তে আপনার মস্তিষ্ক কোনো উত্তর তৈরি করতে পারবে না। আপনার জবান সেই কথাই বলবে যা আপনি পৃথিবীতে যাপন করেছেন। আপনি যদি পৃথিবীতে কেবল টাকার পেছনে দৌড়ে থাকেন তবে আপনার মুখে আল্লাহর নাম আসবে না। আপনি যদি নামাজকে অবহেলা করে থাকেন তবে সেদিন আপনার স্মৃতিশক্তি আপনাকে ধোঁকা দেবে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো তখন যখন একজন মানুষ চিৎকার করে বলতে চাইবে, হে আমার পালনকর্তা, আমাকে আর একবার পৃথিবীতে ফেরত পাঠান, আমি এবার সৎ কাজ করব। কিন্তু উত্তর আসবে, না, এটি তো কেবল একটি বাক্য যা সে বলেছে, ফিরে আসার সব দরজা বন্ধ, সময় শেষ, সুযোগ শেষ। এখন কেবল আপনার আমল ও আল্লাহর বিচার বাকি থাকবে। সেই মুহূর্তের একাকিত্ব এবং সেই একাকী যুদ্ধের কথা ভাবলে আপনার কি গায়ের লোম খাড়া হয়ে ওঠে না? সেই অন্ধকারে আপনি কার সাহায্য আশা করবেন? সেখানে আপনার ডিগ্রি, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার বিশাল অট্টালিকা সবই তখন মূল্যহীন। কেবল এক টুকরো সাদা কাফন আর আপনার আমলের পুঁজিই হবে আপনার শেষ সম্বল। মৃত্যু আমাদের শেষ গন্তব্য নয়, বরং এটি আমাদের ঘুম ভাঙার মতো ঘটনা। আমরা এখন যে পৃথিবীতে বাস করছি সেটি একটি স্বপ্নের মতো। মৃত্যুর মাধ্যমেই আমাদের আসল জাগরণ ঘটবে। মৃত্যু এবং মৃত্যু যন্ত্রণা আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সতর্ক করার জন্য। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সময় ফুরিয়ে যাওয়ার আগেই যেন আমরা আমাদের সৃষ্টিকর্তার দিকে ফিরে যাই। আজ আমরা সুস্থ আছি, নিঃশ্বাস নিচ্ছি, এটাই তাওবা করার এবং নিজেকে শুধরে নেওয়ার শ্রেষ্ঠ সময়। আপনার প্রতিটি সিজদা, আপনার প্রতিটি দান এবং আপনার প্রতিটি ভালো কাজ হবে সেই অন্ধকার কবরের আলো। আসুন আমরা এমনভাবে বাঁচার চেষ্টা করি যেন মৃত্যুর সময় আমাদের মুখে হাসি থাকে এবং আমাদের আত্মা খুশি মনে তার রবের